দেখতে দেখতে আমি আমার প্রেগন্যান্সি 28 উইক কন্টিনিউ করছি। তো আমি আজকে 18 তারিখ আমার থাইরয়েডের স্পেশালিস্ট ডক্টর দেখানোর জন্য আমি যাচ্ছি এসএসকেএম মানে পিজিতে। আর পিজিতে যাওয়ার পথে আমি গাড়িতে করে গিয়েছিলাম, এখন আর রিস্ক নিইনি, নাহলে আমি মেট্রো করেই যাই বারবার। তো যাই হোক, গিয়ে ওখানে এন্ট্রি করাতে হয়, এন্ট্রি করিয়ে ডক্টর দেখিয়ে বাড়িতে এসে খুব সুন্দর করে কাঁকড়ার তরকারি করলাম। যেহেতু আমার কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো কদিন ধরে, প্রথমে কাঁকড়ার আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলা কষিয়ে নিয়েছি, যেরকমভাবে নর্মাল মাছের ঝাল, ডিমের ঝাল বা অন্যান্য রান্না করে সেই রকমভাবে খুব সিম্পলভাবে রান্না করেছিলাম আর কিছু মশলা দিয়ে। আর সঙ্গে ছিল কুলের চাটনি, সেটাও আমি দেখাবো। কুলের চাটনি আর কুলের আচার দুটোই ডিফারেন্ট হয়। আমার কুলের আচার ভালো লাগে, চাটনি নয়। এটা আমার হাজব্যান্ডের ভালো লাগে বলে আমি করছি, বাট আমার একটু টক খাওয়ার ইচ্ছা প্রবণতা সবসময় বেশি থাকে এখন। তো প্রথমে কুলটাকে সেদ্ধ করে নিতে হবে অল্প নুন দিয়ে, তারপর জলটা একটা পাশে রেখে দিতে হবে। অল্প সাদা তেল দিয়েছি, এখানে আমার সর্ষেটা শেষ হয়ে গেছিলো, তোমাদের কাছে যদি সর্ষে থাকে অবশ্যই দেবে। আর অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছি, আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, যার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কুলটাকে ভেজে নিতে হবে। কুল ঘেটে যাবে, কোনো অসুবিধা নেই, ওই ঘেটে গেলেই বেশি টেস্টি হবে। তারপর এখানে কিছুটা গুড় দিয়ে দিয়েছি, তোমাদের মতন যেটা পছন্দ করবে, চিনি না গুড়, সেটা তোমরা দেবে। যেহেতু আমার সুগার এখন খাওয়া বারণ আছে, ওগুলো সুগার বাড়িনি, বাট আগে থেকে সতর্ক হতে বলেছে ডক্টর, তাই জন্য সুগার পুরো বন্ধ করে রাখার চেষ্টা করছি। আর গুড়টাকেও কিছু ক্ষেত্রে ইগনোর করার চেষ্টা করছি। তো জল দিয়ে ভালো করে ফুটাতে হবে, একটু নুনও দিতে হয়েছে পরে, আর গুড় ব্যালেন্স করতে হবে। এমনি জিরে গুঁড়ো দিয়ে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। রান্না করতে বেলা 3টে বেজে গেছে আর কাঁকড়া ভেঙে খেতে 4টে বেজে গেছে।